ইতিবাচকভাবেই শেষ হচ্ছে মিশরের রাজধানী কায়রোতে চলমান 2 দিনের গাজা শান্তি আলোচনার প্রথম দিন। হোয়াইট হাউসের তরফে বলা হয়, বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে, তবে গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা। এদিনও জয়ানবাদীদের হামলায় নিহত হয়েছে অন্তত 10 ফিলিস্তিনি। এর মধ্যে 3 জন মানবিক সহায়তা কেন্দ্রে ত্রাণের অপেক্ষায় ছিলেন। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। মিশরের শারম আল শেখে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে অনুষ্ঠিত গাজা শান্তি আলোচনার প্রথম দিনের বৈঠক ইতিবাচক ইঙ্গিতেই শেষ হয়েছে। অংশগ্রহণকারীরা জানাচ্ছেন, আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে। সোমবার শুরু হওয়া এই পরোক্ষ আলোচনার মূল লক্ষ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের পথ তৈরি করা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে। বেশ কিছু বিষয়ে আলোচনা চলছে। ইসরায়েলি বন্দীদের মুক্তি ও ফিলিস্তিনি রাজনৈতিক বন্দীদের বিনিময়ের প্রস্তুতি চলছে। এর আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভালো একটি চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে অগ্রগতির কথা জানিয়ে ট্রাম্প বলেন, তার প্রস্তাবিত পরিকল্পনায় হামাস গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সম্মতি দিচ্ছে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও ট্রাম্প প্রস্তাবিত এই উদ্যোগকে একটি সুযোগ হিসেবে দেখছেন। এটি হাতছাড়া করা যাবে না বলেও মন্তব্য করেন গুতেরেস। এ সময় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার আহ্বান জানান তিনি। প্রথম দিনের আলোচনার পর প্রতিনিধি দলগুলো মঙ্গলবার পুনরায় আলোচনায় বসবেন। ইমতিয়াজ আহমেদ, RTV।